হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে তো রাধা অষ্টমী, তো আমাদের বাসায় রাধা অষ্টমী পালন করা হচ্ছে। আমি বাবার বাড়িতে এসেছি, তো আমার মা রাধা অষ্টমী পালন করে, ঠাকুরকে রান্নাবান্না করে ভোগ দেয়। তো ভাবলাম মার কাছে যখন আছি তো রাধা অষ্টমীটা পালন করে ফেলি। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি রাধা অষ্টমী করে না, জন্মাষ্টমী করে, কিন্তু রাধা অষ্টমী তারা করে না। তো মায়ের কাছে আছি বলে এখানে, তো ভাবলাম করেই ফেলি আমি। আর জন্মাষ্টমী কিছু কারণবশত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে রাধা অষ্টমীটা শেয়ার করি। কী কী রান্না করে দিল চলো দেখাই মা কী কী রান্না করলো আজকে ঠাকুরকে দেওয়ার জন্য। মা রান্না করেছে খিচুড়ি, আলু পটলের রসা, এবং চুলার মধ্যে এখনো চাটনি রান্না করছে, চাউতার চাটনি। এবং খিচুড়ির সাথে ভাজা না হলে কি ভালো লাগে, তো আলু ভাজা ভেজেছে, পটল ভাজা, কুমড়া ভাজা এবং বেগুন ভাজা, এবং সাথে মিষ্টান্নও করেছে। তো আমাদের ঠাকুরগুলা তোমাদের দেখিয়ে দিই। এই যে ঠাকুরগুলো সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে, এবং মা পুজো দেওয়ার জন্য ভোগ সুন্দরভাবে রেডি করে নিয়েছে। একটা থালের মধ্যে খিচুড়ি, আলু পটল রসা, ফল টল দিয়ে, চাটনি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এবং আরেকটার মধ্যে মিষ্টান্ন, এবং আরেকটা থালের মধ্যেও মা লুচি, মালপা, তালের বড়া এবং ফল দিয়ে নিয়েছে। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের ঠাকুরগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়েছে মা। এখন সবকিছু রেডি হয়ে গেছে, এখন মা পূজা দিয়ে নিবে। পুজো দিচ্ছে মা, মা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করবে। এরপর শেষ হয়ে গেলে পুজো, আমরা সবাই মুখ নিয়ে নেব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা জানিও তোমরা কে কেমন ভাবে রাধাষ্টমী পালন করলে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করো। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম।